আচ্ছা, তোমরা অনেকেই জানো গড় একটি গুরুত্বপূর্ণ টপিক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই গড় থেকে একটি প্রশ্ন থাকে। তা আমি তোমাদের আজকে কিছু ম্যাথ শিখাবো এখান থেকে পরীক্ষা। যারা নতুন আছো, বিশেষ করে যারা আমার ক্লাসগুলো করো না, পেইড কোর্সে যারা ভর্তি না, আমি পেইড কোর্স আসলে এরকম টপিক ভিত্তিক ক্লাস নিয়ে থাকি। তো তোমরা অনেক অনুরোধ করাতে আমি আজকে এই টপিকের উপর ক্লাস নিচ্ছি। আহ, রাহাত রহমান আমরা বিস্তারিত দিব। মিরাজ আহমেদ আইবি এর উপর আলাদা ক্লাস হবে। আহ, তখন আমরা অবশ্যই তুমি তখন বুঝতে পারবা। তোমরা যেই ইউনিটের ক্লাস করতে চাও বা যেই বিষয়ে জানতে চাও, তোমরা গ্রুপে পোস্ট করলে কিন্তু আমি সেই অনুযায়ী ক্লাসগুলো নিয়ে নিব, তোমাদের যাতে উপকার হয়। আচ্ছা, আমি একটা জিনিস তোমাদের দেখাই, ধারাবাহিক সংখ্যা। দেখো, 1 2 3 4 5। এখানে একটু খেয়াল করো, 2 4 6 8 10, 1 2 3 4 5, 3 6 9 12 15। দেখো, এই সংখ্যাগুলোর আমি গড় বের করি, তাহলে এখানে যদি আমি জাস্ট গড়, গড় মানে কি, যে সবগুলো সংখ্যা যোগ করে কয়টা সংখ্যা আছে সেটা দ্বারা ভাগ করা। দেখো এখানে 15 5টা সংখ্যা, তার মানে গড় হবে 3। এখানে হবে দেখো 30/5, অর্থাৎ গড় হবে 6। এখানে দেখো 25/5, অর্থাৎ গড় হবে 5। আর এখানে দেখো 45/5, গড় হবে 9। এখানে তোমাদের একটা জিনিস আমি শেখাতে চাচ্ছি। সুমাইয়া তাসনিম, বিওপি বা আইবি এর জন্য এই ম্যাথ এনাফ না, তোমাকে আলাদাভাবে ইংলিশ ভার্সন প্রস্তুতি নিতে হবে। আচ্ছা, দেখো এখানে আমি কিছু, এগুলাকে বলা হয় ধারাবাহিক বা ক্রমিক সংখ্যা। দেখো 1 2 3 4 5 পার্থক্যগুলো সমান, মানে এক করে বাড়ছে, এর জন্য এরা ধারাবাহিক। এই ধারাবাহিক সংখ্যার গড় হচ্ছে 3। এটাও ধারাবাহিক। অনেকে ভাবে যে গণিতক সংখ্যাগুলো ধারাবাহিক না, আসলে গণিতক সংখ্যাগুলো ধারাবাহিক সংখ্যা, কারণ দেখো পার্থক্য সমান। এইখানে একটা জিনিস তোমাদের আমি শেখাতে চাচ্ছি, ধারাবাহিক সংখ্যার ক্ষেত্রে এই মাঝখানের সংখ্যাটা গড়, এই জিনিসটা তোমরা মনে রাখবা। ধারাবাহিক সংখ্যার ক্ষেত্রে মাঝখানের সংখ্যাটা গড় হবে। যদি মাঝখানের সংখ্যা দুইটা হয়, যেমন ধরো 3 6 বা 3 6 9 12 15 এবং 18, তাহলে মাঝখানের সংখ্যা কয়টা? দুইটা। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করো, কত হয় দেখো, 2 দিয়ে যোগ করে, মানে এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে দেখো আমার গড় হবে 10.5। সেক্ষেত্রে একটু ভিন্ন। এছাড়া নর্মালি যখন বিজোড় সংখ্যক থাকে, সবসময় মনে রাখবা মাঝখানের সংখ্যাটাই তোমার গড় হবে, অন্য কোনো সংখ্যা না। মাঝখানের সংখ্যাটাই তোমার গড় হবে, অন্য কোনো সংখ্যা না। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখো, 15 5, এটা তোমরা বুঝতে পেরেছো, 15 কোত্থেকে আসছে, সবগুলোর যোগফল। আর 5 কেন, 5টা করে সংখ্যা আছে। আর এইখানে দেখো 6টা সংখ্যা, তখন মাঝখানের দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা গড় পাই। এটা একটা আলাদা একটা নিয়ম, তোমরা জাস্ট এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, অবশ্যই জুরাইয়া হোসেন, যে বি ইউনিটের জন্য এইগুলাই এনাফ। আচ্ছা, আমরা আরেকটা বিষয় দেখি। এবার আমরা কিছু অঙ্ক করব। তোমরা কি বলতে পারো দেখি, আমি এখানে কয়েকটা প্রশ্ন লিখতে দিব, তোমরা একটু সবাই চেষ্টা করবে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত। এই প্রশ্নের উত্তরটা তোমাদের কাছ থেকে আমি জানতে চাচ্ছি। সবাই একটু কমেন্ট বক্সে জানো। আমি একটি প্রশ্ন লিখেছি, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত। যারা পারো তারা কমেন্ট করবা, অবশ্যই কমেন্ট করবা। ও, দুঃখিত, এটা আমি আসলে বিজোড় সংখ্যা লিখতে চাচ্ছিলাম। এই যে এখানে, হ্যাঁ হ্যাঁ, এটাও 15 হবে, এটা একটু ভুল লিখে ফেলেছি। ওই তাড়াতাড়ি লিখতে গিয়ে আসলে বিজোড় লিখতে গিয়ে আবার ক্রমিক সংখ্যা লিখে ফেলেছিলাম। 3 হবে, ঠিক আছে। তুমি তাসনিম, ঠিক আছে। হ্যাঁ, এস এম নাসিম, জাবির ইন্ডের জন্য এগুলোই এনাফ, যেগুলো আমরা করতেছি এটাই হচ্ছে যথেষ্ট। অবশ্যই আজ থেকে পড়লেও চান্স পাওয়ার পসিবিলিটি আছে। যারা এখন থেকে প্রস্তুতি নিতে চাও তারাও কিন্তু চান্স পাবা, কোনো সমস্যা নেই। ধৈর্য ধরতে হবে, ভালো প্রস্তুতি নিতে হবে, ভালো গাইডলাইন নিতে হবে, দেখবো অবশ্যই তুমি ভালো করবা। দেখো, যারা একদম নতুন আসছো, এই জিনিসটার গড় বের করার নিয়ম হচ্ছে, দেখো 1 প্লাস, দেখো এই সূত্রটা আমি একটু লিখে দিচ্ছি। এদেরকে বলা হয় ধারাবাহিক সংখ্যা। এটা আমরা গড় বের করব, গড় যোগ প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ হচ্ছে 2। কিভাবে, যারা একদম নতুন তারা দেখো, প্রথম সংখ্যা কত, 1, আর লাস্ট সংখ্যা কত, 100।
ভাগ 2, তাহলে তোমার গড়টা হবে দেখো 101 ভাগ 2 সমান সমান 50.5। দেখো তো বুঝতে পেরেছো কিনা সবাই নিয়মটা? আচ্ছা, যদি মনে করো প্রশ্ন বলে 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত, মনে রাখবা বিজোড়, তখন মনে রাখবা প্রথম সংখ্যা 1, শেষ সংখ্যা কিন্তু 100 হবে না, তখন কিন্তু 99 দিতে হবে। এই জিনিসটা একটু মনে রেখো তোমরা। সেই ক্ষেত্রে তোমার গড় হবে 50। দেখো আমি একটা কথা বলেছি, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর না, যদি বিজোড় বলে যে বিজোড় সংখ্যাগুলোর গড় কত, তখন আনসার হবে কিন্তু এরকম 1 প্লাস 99 ডিভাইড বাই 2, অর্থাৎ 50 হবে কিন্তু তোমার আনসার। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন, তোমরা স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, একটু চেষ্টা করো তো দেখি যারা পারো। আমি আসলে চাচ্ছি যারা অঙ্ক কম বুঝো বা যারা নতুন, তাদের কাছ থেকে আমি কমেন্ট আশা করতেছি। যারা আমার কোর্স করো বা আমার পেইড কোর্সে যারা ভর্তি আছো, তারা পারবা এই অঙ্কগুলা, তোমরাও কমেন্ট করার চেষ্টা করো। তবে যারা একটু কম পারো তাদেরকে একটু সুযোগ দাও করার। আচ্ছা দেখো, এরকম অঙ্ক যদি পরীক্ষায় আসে যে 3 1, এটা এটা কিন্তু না, এটা হচ্ছে 1 নম্বরের, মানে এই এতটুকু 3 4 8 এ এবং x এর গড় 5 হলে x এর মান কত? আহ, রবিউল, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, 3 4 8 এবং হচ্ছে x, দেখো মোট কয়টা সংখ্যা? 4টা সংখ্যা না, ভাগ দাও 4, ইকুয়াল দেখো গড় কত বলতেছে 5, এখানে 5 দাও। আচ্ছা এখন দেখো 3 4 আর 8, এটা যোগ করলে কত হবে? 15 যোগ x, আর এই 4-এর সাথে 5 গুণ করো, তাহলে কত হইলো? 20। তাহলে x এর মান কত হবে? 20 মাইনাস 15 সমান সমান 5। সবাই আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা, খুবই সহজ একটি অঙ্ক। তোমরা যারা নতুন করে সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছ বা ফার্স্ট টাইমে যারা আসছো গ্রুপগুলোতে, তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। জাস্ট ম্যাথ শিখলে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ই ইউনিট বিশেষ করে এবং বি ইউনিটে পরীক্ষা দেওয়াটা খুবই সহজ হয়ে যায়। অনেক সেকেন্ড টাইমার যারা আসছো, হ্যাঁ এস এম নাসিম, আজকে প্রথম ক্লাস হচ্ছে গড়ের। আচ্ছা তাহলে আমাদের এই প্রশ্নের আনসার হচ্ছে 5। আমরা এখন 2 নম্বর একটি প্রশ্ন দেখো, 15 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড় 10 এবং 10 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড় 15, সকল শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড় কত? আমরা সিম্পলি দেখো 15 জন শিক্ষার্থীর গড় নম্বর হচ্ছে 10, তাহলে মোট হয় কত? 150। একইভাবে দেখো 10 জন শিক্ষার্থীর গড় নম্বর হচ্ছে 15, আমরা যদি গুণ করি তাহলে এদের সমষ্টি হবে কত? 150। যোগ করো, তাহলে এখানে কত হইলো? 300। ভাগ দেখো তো এখানে কয়জন? 15 জন, এখানে কয়জন? 10 জন, মোট কতজন হয়? মোট 25 জন। এই 300কে 25 দিয়ে ভাগ করো। এখন ভাগ করলে যেটা হবে সেটাই হবে আমাদের আনসার, ভাগ করলে হবে 12। এটি হচ্ছে আমাদের আনসার। আমার একটি ইউটিউব চ্যানেল খুব শীঘ্রই শুরু হবে, তোমরা গ্রুপে লিঙ্ক পাবা। বিভিন্ন টপিক ভিত্তিক ক্লাস দেখতে হলে, এবং এই ক্লাসগুলো তোমরা ওই চ্যানেলে সংরক্ষণ করা থাকবে, তোমরা যে কোনো সময় দেখে নিতে পারবা। ঠিক আছে? যারা নতুন আছে তাদের উদ্দেশ্যে, আলাউদ্দিন মজুমদার, এই ক্লাসটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি এবং ই ইউনিটের জন্য। সায়েন্স আর্টস কমার্স সবাই এই 2টি ইউনিটে পরীক্ষা দিতে পারে। যারা বিভাগ পরিবর্তন করবে বিশেষ করে তাদের জন্য, এবং যারা কমার্স থেকে যারা কমার্সের সাবজেক্টে পড়তে চায় তাদের জন্য এই ম্যাথ করতে হবে। আচ্ছা এবার আমরা 3 নম্বর একটা অঙ্ক আছে দেখো, এক্স ও ওয়াই এর মানের গড় হচ্ছে 9 এবং জেড সমান হচ্ছে 12 হলে এক্স ওয়াই জেড এর মানের গড় কত? আচ্ছা দেখো এক্স এবং ওয়াই এর গড় হচ্ছে 9, তাহলে এক্স এবং ওয়াই এর সমষ্টি, দেখো গড় মানে এই দুটাকে 2 দিয়ে ভাগ করার পর কত হয়েছে?
9, তার মানে এক্স প্লাস অর্থাৎ সমষ্টি হবে কত 18, এই যে 2 দিয়ে 9 গুণ করো, আর জেটের মান কত 12, এই 12 এখানে দিয়ে দাও। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সবগুলোর সমষ্টি কিন্তু হবে তোমার 30, এটা হচ্ছে জেটের মান 30। 30 কয়টা সংখ্যার তোমার সমষ্টি 3টা, তাহলে 3 দিয়ে ভাগ করো, তাহলে আমরা বলতে পারি গড় হবে কত 10, উত্তর হচ্ছে 10। তোমরা একটু আনসারগুলো কমেন্ট করবে। এস এম নাসিম, সব কোর্স তো একেবারে শেষ করা হবে না, এটা আলাদা একটা পেইড কোর্স আছে, যারা টাকা দিয়ে সেখানে পড়তে পারে, মাত্র 500 টাকা ফি, সেখানে 30টার উপরে বা 35টার মতো ক্লাস নেওয়া হয়। যদি কেউ আগ্রহী থাকো তাহলে তোমরা সেই কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাকে নক দিতে পারো। এছাড়া আমরা নিয়মিত এই গ্রুপে প্রশ্ন সলভের উপরে ক্লাস নেই, তবে কয়েকজন আমাকে গড়ের একটি ক্লাস নিতে বলাতে আজকে জাস্ট গড়ের একটা টপিক পড়াচ্ছি। আগামী দিন ইনশাল্লাহ আমরা আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করব। বিগত বছরের প্রশ্নগুলো আমার পেইড কোর্সে নেওয়ার কথা, কিন্তু তোমাদের কথা বিবেচনা করে আমি এই ক্লাসটা উন্মুক্ত রেখেছি সবার জন্য। কামরুল ইসলাম, অনলাইন কোর্স শুরু হবে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে, তোমরা এর মাঝে ভর্তি হতে পারবা। আমি আগামীকাল বা পরশু বিস্তারিত নিয়ে গ্রুপে পোস্ট করে দিব। এছাড়া আজকে যারা লাইভ ক্লাসে উপস্থিত আছো তাদের জন্য একটা অফার থাকবে। তোমাদের যারা, আচ্ছা আমরা একটু অঙ্ক নিয়ে এগিয়ে যাই। আচ্ছা এবার 4 নম্বর অঙ্কটা চেষ্টা করো তো সবাই যারা আছো। একটু নেট প্রবলেম হয়েছিল, এখন ক্লাস ঠিক আছে, সবাই আবার যোগদান করি আমরা। একটু দুঃখিত, নেট সমস্যা হয়েছিল। আচ্ছা তোমরা কি এই 4 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো? আচ্ছা 4 নম্বর অঙ্কটা আরেকবার আমি বলতেছি। একটু নেটের সমস্যা ছিল আসলে, এই জন্য আমাদের। আচ্ছা দেখো, যারা একদম নতুন তাদের জন্য আরেকবার বলি, একটু নেটের সমস্যা হয়েছিল। দেখো এ এবং বি এর সমষ্টি হচ্ছে 40, তাহলে এই যে 40 এখানে লিখলাম, সি সমান 32, এখানে 32 লিখলাম, তাহলে কত হইলো 72। মোট কয়টা সংখ্যা দেখো তো, এ বি আর সি মোট কিন্তু 3টা, তাহলে 72কে 3 দিয়ে ভাগ করলে কত হইলো 24। এটা হচ্ছে আমাদের আনসার, যেহেতু প্রশ্নে গড় বের করতে বলেছে। 5 নাম্বার প্রশ্নটা দেখো, আমি এখন কমেন্টের উত্তর দিব না কারণ আমরা অঙ্ক করব, পরে তোমাদের যত প্রশ্ন শেষে তোমরা কমেন্ট করে জানাবা। 30 বিষয়ে সেলিমের নম্বরের গড় হচ্ছে 75, বিজ্ঞান ব্যতীত অবশিষ্ট 6টি বিষয়ের গড় 72, বিজ্ঞানে তার প্রাপ্ত নম্বর কত? দেখো 60টি বিষয়ে সেলিমের নম্বরের গড় হচ্ছে 75, অর্থাৎ 75, এই 75কে 7 দিয়ে গুণ করো, তাহলে আমরা ওর যে এই 60টা পরীক্ষার মোট মার্কস এই জিনিসটা কিন্তু আমরা পেয়ে যাব। দেখো 75কে যদি আমরা 7 দিয়ে গুণ করি কত হচ্ছে 525, এটা কিন্তু তার 60টা পরীক্ষার মোট নম্বর। এখন বিজ্ঞান ব্যতীত 6টি বিষয়ের গড় নম্বর হচ্ছে 72, তাহলে এখান থেকে 72কে 6 দিয়ে গুণ করো, তাহলে এই যে সংখ্যাটা হবে এইখানে কিন্তু 432। খেয়াল করে দেখো, এইটা হচ্ছে 60টার মোট নম্বর আর এটা হচ্ছে 6টা, বলো তো এই 6টার মধ্যে কোন সাবজেক্টটা নেই? এখানে কিন্তু বিজ্ঞান বিষয়টা নেই। তাহলে বিজ্ঞানের নম্বর তুমি কিন্তু বিয়োগ করলেই পেয়ে যাবে, অর্থাৎ 5 থেকে যদি 2 বাদ দাও থাকে 3, হাতে থাকে 1, সরি 1 না, 12 থেকে 3 বাদ দিলে 9, হাতে থাকে 1, তার মানে মিলে গেল, অর্থাৎ বিজ্ঞানের নম্বর কিন্তু 93। একটু প্রশ্নটা পড়ে তোমরা আমার উত্তরটা মেলাও। তোমরা অন্য কোনো বিষয়ে জানতে হলে কিছুক্ষণ পরে কমেন্ট করো, আমরা এখন অঙ্ক করব, আমরা ক্লাসটি করব আগে, পরে অন্যান্য বিষয়।
ওকে, আমরা পরবর্তী অঙ্কে দেখো 6 নম্বরে বলা হচ্ছে যে এক্স এর প্রাপ্ত নম্বর 70, 90, 65, 85, 75। পরবর্তী পরীক্ষায় কত নম্বর পেলে তার গড় হবে 80। এইখানে আগে আমাদের মোট নম্বর জানতে হবে। দেখো 70, 90, 65, 85 আর 75 সবগুলাকে আমরা যোগ করি, দেখি কত হয়। দেখো আমরা যদি এই সবগুলো সংখ্যা যোগ করি এখানে হবে 300। তোমরা একটু যোগটা করে দেখো আমারটা ঠিক আছে কিনা, একটু সবাই একটু মিলিয়ে দেখো। এখন পরবর্তী পরীক্ষা, এখানে মোট কয়টা পরীক্ষা বলো তো? 5টা। তাহলে পরবর্তী মানে 6 নাম্বার পরীক্ষা, তাকে পাইতে হবে কত? গড় করতে হবে 80। তাহলে এখানে কত হবে? 6 8 8 480। জাস্ট সিম্পলি এইটা বিয়োগ করে দিবাই 385 এখন 5 9, অর্থাৎ পরবর্তী পরীক্ষা তাকে 95 পেতে হবে। দেখো তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা, মিলাবা একটু। যোগফলটা কেন আর 6 দিয়ে কেন গুণ করলাম 80, এই জিনিসটা তোমরা একটু বোঝার চেষ্টা করো। সবাই কমেন্টে তোমাদের উত্তরটা জানাও, এবং কারো কত সমস্যা হলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। আচ্ছা, তোমরা যদি এই অঙ্কটা বুঝতে পারো, এখানে আরেকটু বিষয় আমি বলি। দেখো এখানে মোট হচ্ছে 5টা সাবজেক্ট আছে। প্রশ্নে বলা হচ্ছে যে পরবর্তী পরীক্ষা অর্থাৎ 6 নাম্বার পরীক্ষায় কত পেলে তার গড় 80 হবে। আমরা এই 5টার মোট 385 পেলাম, আর পরবর্তী পরীক্ষায় দেখলাম আমরা পরবর্তী তার মানে 6 নাম্বারটা, তাহলে 6 নাম্বার পরে হবে 80। তাহলে 6 নাম্বারে যদি 80 গড় হয় তাহলে মোট লাগবে 480। তার কাছে আছে 385। এখন 480 থেকে 385 বাদ দিলে 95, অর্থাৎ সর্বশেষ পরীক্ষায় তাকে 95 পেতে হবে। এইটা হচ্ছে অঙ্ক, তোমার উত্তর হবে 95। 7 নম্বর প্রশ্ন আনসারটা তোমরা একটু কমেন্ট করো, সবার কাছ থেকে কমেন্ট আশা করতেছি। তোমরা যারা পারো তারা সবাই কমেন্ট করে জানাও। আর সিদরাতুল মুনতাহা 6 দিলাম এই জন্যই, দেখো আমাদের এখানে মোট 5টা ছিল, তাহলে পরবর্তী বলতে কিন্তু 6 নাম্বার বুঝাইছে, এর জন্য 6 দিয়ে 80কে গুণ করা হয়েছে। তোমরা এখন 7 নম্বর অঙ্কটা সবাই চেষ্টা করো। সবাই যারা লাইভে এখন আছি আমরা এই প্রশ্নের উত্তরটা কমেন্ট করার চেষ্টা করি। এখনো তো কেউ কমেন্ট করতে পারলে না, তোমরা চেষ্টা করবে। একজনও কিন্তু কমেন্ট করতে পারোনি। সবাই চেষ্টা করো। অনেকই হচ্ছে দেখা যায়। দেখো আমাদের প্রশ্ন হচ্ছে যে 3টি সংখ্যার গড় 7, যদি 2টি সংখ্যা শূন্য হয় তবে তৃতীয় সংখ্যাটি কত? দেখো 3টি সংখ্যার গড় যদি 7 হয় তাহলে সমষ্টি কত হবে? 21। দেখো 21 হচ্ছে একটা সংখ্যা, বাকি 2টা সংখ্যা হচ্ছে শূন্য, তার মানে তৃতীয় সংখ্যাটি কিন্তু 21ই হবে। ঠিক আছে, আনসার হবে
21, অর্থাৎ উত্তর হবে ঘ নাম্বারটা। সহজ একটু অঙ্ক ছিল, তোমাদের পারা উচিত ছিল অনেকেরই। আচ্ছা, এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। 8 নম্বর অঙ্কটা বলো তো, এইটার আনসার কি হবে? দেখো, এই যে ক্লাসটা নিচ্ছে এটা কিন্তু আমার পেইড কোর্সের গড়ের একটি ক্লাস। ঠিক এইভাবেই ক্লাস নেওয়া হয় এবং এইভাবেই এই অঙ্কগুলো ওদের করানো হয়েছিল। তোমাদের এই ক্লাসটা আমি নিচ্ছি যাতে গড় টপিকে যাদের সমস্যা আছে তাদের দূর হয়ে যায়। দেখো, 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে 3টি সংখ্যার গড় 24, তাহলে 24কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে হবে 72। বলছে দুইটি সংখ্যা 21 ও 23 হলে তৃতীয় সংখ্যা, এই দুইটার যোগফল দেখি 21 আর 23। দেখো যোগ করলে কত হবে? 44। খেয়াল করে দেখো, এখানে হচ্ছে 3টা সংখ্যা আর এখানে হবে 2টা সংখ্যা। তার মানে এই 72 থেকে তুমি যদি 44 বাদ দাও তাহলে কিন্তু তৃতীয় সংখ্যাটি তুমি পেয়ে যাবে, অর্থাৎ তৃতীয় সংখ্যাটি হবে আমার 12 থেকে 4 দিলে 8, হাতে থাকে হচ্ছে 1, 28, অর্থাৎ 28 কিন্তু আমাদের আনসার। আচ্ছা, অনেকেই সাধারণ গণিত বই কিনতে চাচ্ছ, তোমাদের জন্য একটি সুন্দর অ্যানাউন্সমেন্ট আছে। আচ্ছা, যদি আহ, যারা ম্যাথের জন্য এখনো বই ক্রয় করোনি বা বই কিনতে চাও বা যেই বই আছে সেই বই থেকে বুঝতে পারতেছো না, তারা অবশ্যই এই বইটা সংগ্রহ করবা, ক্লাইম্যাক্স ম্যাথ সলিউশন বইটা। এই বইটাতে আমাদের আহ, অনেক অঙ্ক, অর্থাৎ প্রায় প্রত্যেকটা টপিকের উপরে তোমার 20 থেকে 30টা করে অঙ্ক ব্যাখ্যা সহকারে দেওয়া আছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিগত সকল প্রশ্ন, পাশাপাশি বিসিএস পরীক্ষার প্রশ্ন এই বইটাতে ব্যাখ্যা সহকারে দেওয়া আছে। তোমরা যারা সাধারণ গণিতের জন্য বই কিনতে চাও, ইউনিক পাবলিকেশনের আমার রচনা একটি বই, ক্লাইম্যাক্স ম্যাথ সলিউশন, আশা করি তোমাদের হেল্পফুল হবে। বইটি যারা সংগ্রহ করতে চাও, কমেন্টে দেখো একটি নম্বর দেওয়া আছে। একটু কি ঘোলা লাগতেছে ক্লাসটা? নাকি বাকিদের ঠিক আছে? একটু দেখো তো তোমরা। ওকে, যারা ম্যাথের জন্য আমরা বই কিনতে চাই এই বইটা কিনে নিব, ক্লাইম্যাক্স ম্যাথ সলিউশন। এই বইটাতে তোমরা সকল প্রশ্ন কিন্তু ব্যাখ্যা সহকারে পাবা। বইটি কুরিয়ারে সংগ্রহ করা যাবে, দেখো আমাদের কুরিয়ার একটি নাম্বার দেওয়া আছে কমেন্ট বক্সে, পাশাপাশি আমার কাছ থেকেও সংগ্রহ করতে পারবা। আগামী ক্লাসে অবশ্যই তোমরা উপস্থিত থাকবা, তখন এই বইটার নিয়ে আরো বিস্তারিত আমরা কথা বলবো। আচ্ছা, আমরা অঙ্কে চলে যাই। আচ্ছা, 9 নম্বর অঙ্কটা তোমরা একটু চেষ্টা করো সবাই, তোমাদের কাছ থেকে আমি কিন্তু কমেন্ট আশা করতেছি। তোমরা একটু কমেন্ট করার চেষ্টা করবে, তাহলে ক্লাস নিতে কিন্তু আগ্রহটা আমাদের ভালো থাকে শিক্ষকদের। আচ্ছা, আমরা একটি প্রশ্ন দেখা যাচ্ছে, দেখো
একজন ছাত্রের প্রথম পরীক্ষায় প্রাপ্ত নম্বর ৮০, তৃতীয় পরীক্ষায় পর তার গড় হচ্ছে ৮২ থেকে কমে ৭৮ হইল। দ্বিতীয় ও তৃতীয় পরীক্ষায় তার ফলাফলের গড়। খুবই কঠিন একটা অঙ্ক। দেখো, প্রথম পরীক্ষার নম্বর দেওয়া আছে ৮০, তৃতীয় পরীক্ষার পর তার গড় ৮২ থেকে কমে ৭৮ হলো। অর্থাৎ দেখো, তিনটি পরীক্ষার সমষ্টি, অর্থাৎ তিনটি পরীক্ষার নম্বরের সমষ্টি আর কি। আমি আগে লিখি, পরে তোমরা বুঝতে পারবা। এই ৮২কে আমরা, সরি ৮২ না, এখানে ৭৮ হবে। আমি লিখে নিই, তখন তোমরা বুঝতে পারবে। ৭৮কে ৩ দিয়ে গুণ করতে হবে। আমি সম্পূর্ণ করি অঙ্কটা, তখন তোমরা আবার। আর দুইটি পরীক্ষার সমষ্টি, এখন এইখানে হচ্ছে তৃতীয় পরীক্ষার নম্বর। এটা থেকে এটা বাদ দিলে হবে ৭০। এখানে একটা জিনিস দেখো, অনেকে হয়তো বুঝতেছো না আমি কি কি করলাম, আমি এবার বুঝাই দিচ্ছি তোমাদের। দেখো, একজন ছাত্রের প্রথম পরীক্ষায় প্রাপ্ত নম্বর হচ্ছে ৮০ লিখছি। তৃতীয় পরীক্ষায় তার গড় নম্বর হচ্ছে ৮২ থেকে কমে ৭৮ হলো। অর্থাৎ এখানে খেয়াল করো, যখন দুইটা, মানে প্রথমটায় ৮০ আর দুইটার পরীক্ষার গড় ছিল ৮২, কিন্তু তৃতীয় পরীক্ষায় সে এমন একটা মার্কস পেল যাতে তার গড় কমে কত হয়ে গেল ৭৮। আমরা কি করছি, এই ৭৮কে ৩ দিয়ে গুণ করে ২৩৪ বানালাম। তাহলে এই ২৩৪ হচ্ছে তার যে তিনটা পরীক্ষার মোট নম্বর। একইভাবে আমরা ৮২কে গুণ দিয়ে ৮২কে ২ দিয়ে গুণ করে ১৬৪ বানালাম। এইটা হচ্ছে তার দুইটা পরীক্ষার নম্বর। তাহলে এই ২৩৪ থেকে তুমি যদি ১৬৪ বাদ দাও, তুমি পেয়ে গেলা তৃতীয় পরীক্ষার নম্বর। তুমি এখন কি চাইলে দ্বিতীয় পরীক্ষার নম্বর বের করতে পারবা না? পারবা, কারণ এই যে ১৬৪ এর মধ্যে তোমার প্রথম এবং দ্বিতীয় পরীক্ষার নম্বর যুক্ত আছে। তোমার কাছে প্রথম পরীক্ষার নম্বর কিন্তু তোমার কাছে অলরেডি আছে, সেটা হচ্ছে কত? ৮০। তাহলে এইখান থেকে আমি দ্বিতীয় পরীক্ষার নম্বরটা বের করবো। অর্থাৎ দ্বিতীয় পরীক্ষার নম্বর, এই যে প্রথমটা বাদ দিয়ে দাও, ৮৪। এখন খেয়াল করে দেখো, দ্বিতীয় পরীক্ষার নম্বর ৮৪, তৃতীয় পরীক্ষার নম্বর ৭০। প্রশ্নে বলছে দ্বিতীয় এবং তৃতীয় পরীক্ষার গড় নম্বর কত। তাহলে এই দুইটাকে যোগ করে ২ দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ এখানে লিখি ৮৪ যোগ ৭০ ভাগ হচ্ছে ২, উত্তর হবে ৭৭। দেখো, তোমরা বুঝতে পেরেছো কিনা? অনেকেই কমেন্ট করেছো, ধন্যবাদ তোমাদের যারা সঠিক উত্তর দিয়েছো। যারা একটু নতুন তাদের একটু কঠিন লাগতে পারে। এই অঙ্কটা কিন্তু ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। প্রায়ই এই অঙ্কটা ভর্তি পরীক্ষা আসে। আরেকবার দেখো, প্রথম পরীক্ষার নম্বর ৮০, তিনটি পরীক্ষার সমষ্টি হচ্ছে ২৩৪, দুইটি পরীক্ষার সমষ্টি। এইটা অনেকেই বুঝতে পারোনি, আমি জানি, তারপর আমি আরেকবার বলি। তৃতীয় পরীক্ষার পর তার গড় ৮২ থেকে কমে ৭৮ হলো। এই ৮২কে ২ দিয়ে গুণ করবা, আর এই ৭৮কে ৩ দিয়ে গুণ করবা, জাস্ট এইটাই। আর এই ২৩৪ থেকে ১৬৪ বদলে এইটা পাবা তুমি তৃতীয় পরীক্ষার নম্বর। আর ১৬৪ এটা কিন্তু আমি ২ দিয়ে গুণ করতে, প্রথম দুইটা, আর প্রথমটা হচ্ছে ৮০। তাহলে তুমি দ্বিতীয়টা ১৬৪ থেকে যদি এইটা বাদ দিয়ে দাও, তাহলে ৮৪ হবে তোমার দ্বিতীয় পরীক্ষার নম্বর। তাহলে ৮৪ দ্বিতীয় আর ৭০ হচ্ছে তৃতীয়, এই দুটো যোগ করে ২ দিয়ে ভাগ করতে হবে, কারণ এখানে গড় চাচ্ছে। জি, সাজিদ রহমান, আবার বুঝিয়েছি। একটু কঠিন অঙ্কটা, অনেকের কাছে একটু কঠিন লাগতে পারে, যেহেতু অনেকদিন তোমরা ম্যাথ করো না, অনেক স্টুডেন্ট আসো লাইভে। আমরা পর্যায়ক্রমে প্রশ্ন সলভ ক্লাস আবারও করব, তবে তোমাদের লাইভে উপস্থিতি আরো বেশি দরকার, কারণ মাত্র 50 জন তোমরা লাইভে আসো এখন। আমি আশা করতেছি আগামী ক্লাস থেকে সবাই উপস্থিত থাকার চেষ্টা করবা। যদি লাইভে কম উপস্থিত থাকে, তাহলে কিন্তু আমরা রেকর্ড ভিডিওটা আমরা রাখতে পারবো না। যদি তোমাদের উপস্থিতি ভালো থাকে, তাহলে আমরা ভিডিওটা রেকর্ড আকারে রাখবো। তোমাদের উপস্থিতি থাকলেই কিন্তু আমরা ক্লাসগুলো ঠিকঠাক মতো কন্টিনিউ করতে পারবো।
যারা এখনো ম্যাথের বই কিনোনি তারা অবশ্যই ক্লাইম্যাক্সের ম্যাথ সলিউশন বইটি সংগ্রহ করে নিবা। আর যারা অনলাইনে কোর্স করতে চাও তারা আমাকে সরাসরি ইনবক্স করলেই হবে, আমি তোমাদের বিস্তারিত জানিয়ে দিব। আচ্ছা, এবার আমরা 10 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা একটু তোমরা আগে পড়ো মনোযোগ দিয়ে, পরে আমি করিয়ে দিব। দেখো প্রশ্ন বলছে, একজন শ্রমিক প্রতিদিন প্রথম 8 ঘন্টা কাজ করার জন্য ঘন্টায় 1000 টাকা করে এবং পরবর্তী সময়ের জন্য ঘন্টায় 15 টাকা করে মজুরি পায়। দৈনিক 10 ঘন্টা কাজ করলে তার গড়ে মজুরি কত হবে? দেখো, প্রথম 8 ঘন্টার জন্য 10 টাকা, তাহলে 8 গুণ 10 সমান সমান 80। আর 8 ঘন্টার পরে করলে পায় হচ্ছে 15 টাকা করে। দেখো, মোট 10 ঘন্টা কাজ করলে তাহলে 8-এর পরে কাজ করছে 2 ঘন্টা, এটার জন্য পাবে সে 15 টাকা করে, অর্থাৎ মোট পাবে এখানে 30 টাকা। তাহলে মোট তার মজুরি হচ্ছে 110 টাকা। এইটাকে 10 দিয়ে ভাগ করবে, অর্থাৎ তার ঘন্টা প্রতি মজুরি হচ্ছে মাত্র 11 টাকা। দেখো তো সবাই বুঝতে পেরেছো কিনা? ওকে, অনেকেই বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাচ্ছি 11 নম্বর অঙ্কে। 11 নম্বর অঙ্কটা দেখো, এখানে কিছু ভগ্নাংশ আছে। বলছে এইগুলার গড় কত, তাহলে তোমরা কি করবা, এগুলাকে আলাদা আলাদা যোগ করে ফেলো। আগে যোগফল দেখি কত হয়। সবগুলো লসাগু হবে 12, এখানে হচ্ছে 6। এই দেখো, 12কে 6 দিয়ে ভাগ করলে 2, 5 দুগুণী 10। 12কে 4 দিয়ে ভাগ করলে 3, 3 তিরিকা 9, এখানে হচ্ছে 5। ফিরোজ আহমেদ শুভ, জাহাঙ্গীরনগরের ডি ইউনিট আসলে বায়োলজি অনুষদ। তুমি ডি বলতে কি বোঝাচ্ছ আমি আসলে বুঝলাম না। জাহাঙ্গীরনগরের ডি ইউনিট, এই ম্যাথগুলো আসবে বি ইউনিটে। দেখো, এই জিনিসটা হচ্ছে এই 4টা সংখ্যার গড়। তাহলে এখন 30/12, 30/12, এটাকে এই দেখো এটা সমষ্টি, এটাকে আমরা ভাগ করবো যেহেতু 4টা ভগ্নাংশ 4 দ্বারা, তার মানে এটা কিন্তু আলাদা পোর্শন। 30/12 আর এইটাকে উল্টায়া দাও 1/4। এবার তুমি ক্যালকুলেশন করো, এখন যেটা হবে সেটাই হবে আমাদের আনসার। এটা আমরা কাটি, 6 দিয়ে যদি কাটি তাহলে 5, নিচে হবে কত 2, তার মানে উপরে 5 নিচে হচ্ছে 8। এটাই হচ্ছে আমাদের আনসার। হ্যাঁ, মুজিবুর মোল্লা একদম প্রথম থেকে শুরু হবে, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে ব্যাচ শুরু হবে, এর আগে না। এখন ভর্তি হতে পারবা, ফেব্রুয়ারি 1 থেকে শুরু হবে ক্লাস। এইভাবে আমরা 20টা লেকচার করব এবং সলভ ক্লাস করব 20টা, মানে মোটামুটি 30টা বা 32-33টার মতো ক্লাস হয় আর কি। আর যারা ম্যাথ সলিউশন বইটা নিতে চাও তারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারো, সরাসরি আমাকে ইনবক্স করলেও হবে, অথবা একটা কুরিয়ার নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। 11 নম্বর অঙ্কটা কিন্তু হয়ে গেল আমাদের। এবার তোমরা 12 নম্বর অঙ্কটা দেখো। দেখো বলছে যে 20, 70 এবং এক্স এর গড় মান হচ্ছে 40, তার মানে আমি জিনিস আর 20, 70, এক্স এবং ওয়াই এর গড় মান হচ্ছে 50, তাহলে ওয়াই এর মান কত? তাহলে এখান থেকে এক্স এর মানটা বের করি। কিভাবে করব দেখো, 20 প্লাস 70 প্লাস এক্স, এটাকে 3 দিয়ে ভাগ করলে গড় পাবো কত? 40। তাহলে এটা কত হবে? 90 প্লাস এক্স, আর এখানে হবে 120। তাহলে এক্স এর মান হচ্ছে 30। এইটা এখন এই যে এইখানে বসাবো, এখানে ছোট্ট করে লিখি এই পাশে। দেখো, এক্স প্লাস ওয়াই, এটা 4টা সংখ্যা, এখানে কত হবে? 50। এটা আমি মানে তোমরা একটু বুঝে নিও, লেখাটা ঘিজিবিজি হয়ে গেছে। 20, আরেকবার লিখি, এই যে 30 এক্স এর পরিবর্তে, আর এটা হচ্ছে ওয়াই, এই 4টা সংখ্যা এদের গড় কত?
50, এখানে 50 লিখছে, এই পাশে 50 লেখা আছে, তাহলে 90 আর এটা কত 120, তার মানে 120 যোগ হচ্ছে ওয়াই, আর 4 50 গুণ দিলে কত হবে 200, তার মানে ওয়াই এর মান হবে তোমার 200 বিয়োগ 120 সমান সমান 80। এটাই হচ্ছে আমাদের আনসার। দেখো বুঝতে পেরেছো কিনা। সবাই একটু 80 কমেন্ট করো তো, যে এখন যারা লাইভে আছো সবাই একটু কমেন্টে 80 লেখো দেখি, সবাই 80 লেখো। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, প্রথম অংশ দেখো 20 70 এবং x এর গড় 40, তাহলে 20 প্লাস 70 প্লাস x, যেহেতু তিনটি সংখ্যার গড় 40, 3 দিয়ে ভাগ করলাম ইকুয়াল 40, এটা আর গুণ করলে 120, আর এই দুইটা যোগ করলে 90 প্লাস x, তার মানে x এর মান হবে 120 মাইনাস 90 ইকুয়াল হচ্ছে 30। এখন এই যে জাস্ট এই জিনিসটার মধ্যে এখানে আমি আরেকবার লিখি, দেখো 20 যোগ 70 যোগ x এর পরিবর্তে, যে এখানে x এর পরিবর্তে 30 যোগ y, চারটা সংখ্যা ভাগ করলে ইকুয়াল হচ্ছে এই যে এদের গড় হচ্ছে 50। এখন এটা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। ঠিক আছে, সবাই একটু 80 কমেন্ট করো, তাহলে বুঝতে পারো তোমরা লাইভে আসো কিনা। আচ্ছা, তোমাদের এইবার ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রশ্ন করতে পারো। আজকের যে অঙ্কগুলো শেখানোর উদ্দেশ্য ছিল সেগুলো মোটামুটি আমি শিখিয়েছি তোমাদের। তোমাদের এখন ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রশ্ন আমাকে জানাতে পারো। আর ম্যাথের জন্য এই বইটা সবাই সংগ্রহ করবো আমরা। তোমাদের যে কোনো প্রশ্ন তোমরা কমেন্ট বক্সে জানাও। মনে রাখবা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা একটি চ্যালেঞ্জিং একটা সময়। তুমি যদি মনে করো যে আমি পারবো, তাহলেই তুমি পারবা। মানে তোমাকে নিজে থেকে কনফিডেন্স হইতে হবে যে আমি চান্স পাবো, তাহলে তুমি চান্স পাবা। তোমাকে প্রথমে নিয়ত করতে হবে যে আমি চান্স পাবো, তারপরে জানতে হবে বিশ্ববিদ্যালয়ে কি কি প্রশ্ন থেকে প্রশ্ন হয়, কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়, কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন হয়, কোন কোন প্রশ্ন বিগত বছর আসছে। এই বিষয়গুলো তুমি যদি গবেষণা করতে পারো, তাহলে কিন্তু যে কোনো একটি স্টুডেন্টের পক্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চান্স পাওয়াটা অনেক সহজ হয়ে যায়। কিন্তু আমরা আসলে পড়াশোনা করতে চাই না। প্রপার গাইডলাইন বা প্রপার ওয়েতে যদি তোমরা স্টাডি করো, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু ভালো করতে পারো। এটা কিন্তু আহামরি কঠিন কিছু না, অনেক পড়াও না। বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি কিন্তু যদি সঠিকভাবে তুমি নিতে পারো, অনেক পড়া না। আমি এরকম অনেকগুলো ম্যাথ কোর্স কিন্তু আমি প্রায় 5টা ব্যাচ অলরেডি পড়িয়েছি সেই জুন মাস থেকে। তোমরা অনেকেই জানো যারা ক্লাস করেছো আমার। আশা করি তোমরা যারা ম্যাথে দুর্বল ছিলে তখন এই দুর্বলতা কিন্তু এখন আর নেই। হয়তোবা তুমি শতভাগ, হয়তোবা তারা পারে না, কিন্তু আগের যে অবস্থা ছিল তার থেকে অবশ্যই সবার ইমপ্রুভ হয়েছে। অঙ্কন সরকার, ধৈর্য ধরে ধীরে ধীরে প্রত্যেকটা অঙ্ক তুমি চেষ্টা করবা, তাহলে ভালো করতে পারবা। এমডি কাউসার আহমেদ, ই ইউনিটের ওয়েটিং তুমি 150-এর মধ্যে যদি থাকো, তাহলে আশা করতে পারি চান্স পাবা। জি নাসিম ইসলাম, নেক্সট ক্লাস সোমবার আমরা আবার বিগত বছরের প্রশ্ন সমাধান করব। অথবা তোমাদের যদি কোনো কিছু আগ্রহ থাকে, ভাইয়া এই টপিকটা পড়ান বা এই জিনিসটা করান, ম্যাথ এবং আইকিউ, সেটা তোমরা একটু কমেন্ট বক্সে জানালে আমরা সেই বিষয়টা নিয়ে করাবো। আইকিউ ক্লাসগুলো আমি বড় একটা গ্রুপ, আমাদের স্বপ্ন যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ওই গ্রুপটাতে নিব। তোমরা ওই সময়গুলোতে উপস্থিত থাকবা। সিদরাতুল মুনতাহা অবশ্যই থাকবে, সাবজেক্ট ভিত্তিক কন্ডিশন। এবার পরীক্ষা না হলেও পরীক্ষার নম্বর ঠিকই ছাত্রছাত্রীরা পাবে। সাজিদ রহমান, আমরা জিকে নিয়ে ক্লাস নেওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছি, দেখি খুব শীঘ্রই আমরা এই বিষয়ে তোমাদেরকে আমি গাইডলাইনমূলক ক্লাস নিতে পারি। সাধারণ জ্ঞানের যে কোন কোন টপিক বা কোন কোন বিষয়গুলো জাহাঙ্গীরনগরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো নিয়ে আমরা খুব শীঘ্র আমরা একটি ক্লাসের মাধ্যমে তোমাদের শেখানোর চেষ্টা করব। ফিরোজ আহমেদ শুভ, ডি ইউনিটে কত হলে, আসলে আমরা তো বি ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছি এই গ্রুপটার মাধ্যমে। তুমি ডি ইউনিট বেসিক্যালি সায়েন্সের জন্য তোমাকে 800-র মধ্যে থাকতে হবে। মিরাজ আহমেদ একটি প্রশ্ন করেছে, ম্যাথের আসলে মোটামুটি সব টপিক থেকেই প্রশ্ন আসে, তবে কিছু কিছু টপিক বেশি ইম্পর্টেন্ট, এর জন্য আসলে তোমাকে বিগত বছরের প্রশ্ন পড়তে হবে, তাহলে তুমি বুঝতে পারবে।
ওয়াসিম আকরাম, ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ওয়াসিম আকরাম। আর কে খায়রুল ইসলাম, ক্লাইম্যাক্সের শিটগুলা যথেষ্ট, তবে তুমি যদি বই কিনতে চাও, মানে যদি তুমি ব্যাখ্যা সহকারে বই কিনতে চাও, অবশ্যই আইকিউ সলিউশন, ম্যাথ সলিউশন বই দুটা কিনবা। অঙ্কন সরকার, আইকিউর জন্য আইকিউ সলিউশন বইটা কিনবা। আইকিউ সলিউশন বইটা কিনতে হবে। আমরা আইকিউ সলিউশন বইয়ের উপরে নিয়মিত ক্লাসের অথবা অ্যারেঞ্জ করব খুব শীঘ্রই। তোমরা ওই ক্লাসগুলো অংশগ্রহণ করলে, বইটির মাধ্যমে পড়লে খুবই উপকার হবা। সাজিদ রহমান, আসলে জাহাঙ্গীরনগরে বলা যায় না কোন সময় কখন কি আসে, তবে তোমাকে সব বিষয়ের জন্য প্রস্তুত থাকতে হবে, সব বিষয়ে প্রিপারেশনের জন্য প্রস্তুত থাকতে হবে সব সময়। পরীক্ষা যাই আসুক তাতেই যদি তুমি ভালো করতে পারো, ওই কনফিডেন্স তোমার থাকতে হবে। শাহাদাত হোসেন, প্রাইভেট কোর্সে আলাদা পিডিএফ শিট দেওয়া হয়, এমনি হার্ড কপি না, পিডিএফ পাবা। ওই পিডিএফটার উপরেই যে প্রবলেম সেগুলোর উপরে সলিউশন ক্লাস হয় এবং একটা ক্লাস ওয়ার্ক হয়। আর কে খায়রুল ইসলাম, বই দুটি কুরিয়ারে নিলে তুমি যদি দুইটা বই একসাথে নাও, তোমার মোট 350 টাকা খরচ হবে। তুমি আমাকে ইনবক্স করলে আমি ওটা পাঠানোর ব্যবস্থা করে দিব। ম্যাথ সলিউশনের প্রবলেম তুমি অফলাইনে যদি আমার সাথে কখনো দেখা হয়, কোনো ক্লাস শাখার স্টুডেন্ট হয়ে থাকো, যোগাযোগ করলে আমি অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করব। আইবি এর প্রস্তুতির গ্রুপ হচ্ছে আলাদা, তবে এখন যদি কেউ ভর্তি হয় আমি আইবি এর গ্রুপে ওটা ফ্রিতে তোমাকে অ্যাড করে দেওয়ার ব্যবস্থা করব। হ্যাঁ, অঙ্কন সরকার, আমরা আইবি এর উপরও ক্লাস নিব। ফরিদুল ইসলাম, আইসিটি তো আসলে আমি পড়াই না, আমি আসলে ম্যাথ এবং আইকিউ পড়াই। তারপর আমরা চেষ্টা করবো আইসিটিতে যে কোনো শিক্ষকের মাধ্যমে তোমাদের ক্লাস নেওয়ানোর ব্যবস্থা করার জন্য। হ্যাঁ, অবশ্যই যথেষ্ট। নাসিম ইসলাম, তুমি বইটা দেখলেই বুঝতে পারবে, যারা বইটা পড়ে তারা জানে বইটাতে কি পরিমাণে অঙ্ক এবং কিভাবে দেওয়া আছে, তাদের তাদের কাছে তুমি ফিডব্যাক নিলেও নিতে পারো। এই ইউনিটের জন্য ওই বইটাই যথেষ্ট। ফিরোজ আহমেদ শুভ, ডি না, সরি, বি এবং ই হবে। তুমি ডি বললে হবে না, ডি হচ্ছে বায়োলজি অনুষদ। এই বইটা পড়লেই হবে, আর কিছু লাগবে না। আল কোরাশি আরস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে কত পেলে চান্স হবে, এরকম একটা প্রশ্ন আমাদের করেছে। আরস, তুমি আসলে কত পেলে চান্স হবে এটা পিছনে না ঘুরে তুমি চেষ্টা করো 70%-এর বেশি মার্কস পাওয়ার, তাহলে তোমার জন্য চান্স পাওয়াটা সহজ হবে। তোমাদের আর কোনো প্রশ্ন, তোমাদের যে কোনো প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সংক্রান্ত, অবশ্যই তোমরা তোমাদের মনে যে প্রশ্নগুলো আছে তোমরা কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে তোমাদের কাছে অনুরোধ, চান্স পাওয়ার জন্য সর্বপ্রথম প্রয়োজন কিন্তু তোমার একটা ভালো নিয়ত, যে আমার চান্স পেতেই হবে, এবং এই নিয়তটা ঠিক করে তারপর তুমি পড়াশোনা করবা। দেখো, একটি চান্স কিন্তু তোমার যে প্যারেন্টস বা তোমার রিলেটিভস যারা আছে তাদের মুখে কিন্তু তোমার যে সম্মান এবং তোমার যে রেসপেক্ট, এটা অনেক বৃদ্ধি করবে। এই জিনিসটা মাথায় রেখে তোমরা প্রস্তুতি নাও, তাহলে দেখবা তোমাদের মনের ভিতরে চান্স পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা, এটা আরো অনেক বেশি বেড়ে যাবে। ভাইয়া, আইকিউ ব্যাচ কি শুরু করেছেন? শিলন রেজা, আইকিউ ব্যাচ অনেক আগে শুরু হয়ে শেষও হয়ে গেছে। এখন অ্যাডমিট হলে ওই রেকর্ডেড ক্লাস দেখতে হবে প্রাইভেট গ্রুপগুলোতে। শাহাদাত হোসেন, আসলে রেকর্ড ওই প্রাইভেট ব্যাচের ডিসকাউন্ট না, ওইটা ফি 500 টাকা। আমি বইতে একটি অফার দিব বলেছিলাম, লাইভে থাকা অবস্থায় কেউ যদি বই অর্ডার করে সেক্ষেত্রে তার একটি অফার, এটা হবে আজকের ক্লাসে না, আগামী ক্লাসে আমরা দিব। মানে আগামী ক্লাসে কেউ যদি লাইভ ক্লাস থাকা অবস্থায় বই অর্ডার করো, তাহলে কুরিয়ার চার্জটা ফ্রি থাকবে। ম্যাথ সলিউশন এবং আইকিউ সলিউশন দুইটা বই নিতে হবে, এটা আগামী ক্লাস থেকে। খায়রুল ইসলাম, কিছু প্রশ্নের সমস্যা হবেই। সাজিদ রহমান, তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো, তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমার যে কয়টা ইউনিটের জন্য তুমি এলিজিবল, সবগুলোর জন্যই প্রস্তুতি নিবা। নিরুপমা পাটোয়ারি, ম্যাথ ব্যাচে ভর্তি হতে আসলে মাত্র 500 টাকা ফি, এটা অনেক কম। এমনিতে অনলাইন যে আমরা আমরা অফলাইনে যখন পড়াতাম 3000-4000 টাকা ফি নিতাম, তবে তোমাদের সুবিধার জন্য অনলাইন একটা প্ল্যাটফর্মে আমরা খুব কম, কিন্তু অনেক ভালো আমরা অফলাইনের থেকেও অনলাইনে অনেক বেশি পড়াই। আমি তো, যারা আমার ক্লাস করে তারা জানে। সাদাত হোসেন, 30টার উপরে ক্লাস। যারা বইটি অর্ডার করতে চাও সরাসরি আমাকে নক করবা আমার আইডিতে, আমি ওইখান থেকে তোমাদের ঠিকানা অনুযায়ী ব্যবস্থা করে দিব পাঠানোর।
সাজিদ রহমান, অবশ্যই তুমি সবগুলো ইউনিটের প্রিপারেশন নিবা, কখনোই স্পেসিফিক প্রিপারেশন নিবা না, তাহলে কিন্তু চান্স হবে না। তুমি সব ইউনিটের প্রস্তুতি নাও, যে যাই বলুক, তোমাকে বেশি ইউনিটের প্রস্তুতি নিলে তোমার কনফিডেন্সটা বেশি থাকবে, পাশাপাশি গুচ্ছের জন্য কিন্তু নিজেকে ভালোভাবে প্রিপেয়ার করতে হবে। আচ্ছা, আজ এই পর্যন্তই থাক। আগামী ক্লাসে আমরা আবার আলোচনা করব তোমাদের মনের যত কথা আছে প্রশ্ন নিয়ে, এবং আগামী ক্লাসে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের একটি ম্যাথ প্রশ্ন সমাধান করব, অথবা আইকিউ করতে পারি, আমি গ্রুপে জানাই দিব, অথবা তোমাদের যে ডিমান্ড আছে যে কোন টপিকের উপরে ক্লাস চাও, এটা আমি পোস্ট দিলে তোমরা সেখানে কমেন্ট করে জানাবা, আর গ্রুপটাতে অ্যাক্টিভ থাকবা। গ্রুপের নোটিফিকেশন মেনু থেকে অল পোস্ট অপশনটা অন করে রাখবা, তাহলে ক্লাস শুরু হলে নোটিফিকেশন পাওয়া যাবে, নাহলে কিন্তু পাওয়া যায় না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।